ইলিশ বা চিংড়ি মাছের ভাপা খেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু সাধারণ কাতলা মাছ দিয়েও দারুণ সুন্দর ভাপা রান্না করা যায়। তবে অনেকেই কাতলা ভাপা খেতে পছন্দ করেন না মাছের আষ্টে গন্ধের কারণে। আমি নিজেই মৌরলা, কাচকি মাছের মতো ছোট মাছ অনেক সময় না ভেজে মেখে ঝুঁকে একবারে রান্না করি, কিন্তু রুই কাতলা বা আর মাছের মতো বড় জাতীয় মাছ কাঁচা রান্না করি না তার আষ্টে গন্ধের জন্য, যেটা ইলিশ মাছ বা চিংড়ি মাছ থেকে বের হয় না। আমার মতো যাদের এই সমস্যা আছে তাদের জন্য আজ দারুণ সুন্দর একটা কাতলা মাছের ভাপা রান্না করছি। থাকবে না কোনো আষ্টে গন্ধ, বরং স্বাদে হবে অসাধারণ। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি। 6 পিস কাতলা মাছ আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। তারপর মাছগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এখানে পেটির মাছ আছে, আপনারা কিন্তু চাইলে গাদার মাছও ব্যবহার করতে পারেন। এবার এই মাছে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা আর হাফ পাতিলেবুর রস, যাতে মাছের আষ্টে গন্ধটা চলে যায়। যদি লেবু না থাকে সেক্ষেত্রে ভিনেগারও ব্যবহার করতে পারেন। সব কিছু মাছের সাথে খুব ভালো করে আমি মেখে নেব। তারপর মাছটাকে আমি এভাবেই 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। ওদিকে একটা মশলা করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন দিচ্ছি আমি এর মধ্যে একটা বড় দেখে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এবারে লাল করে ভেজে নেব, যেটাকে বেরেস্তা বলে। এই জন্য ফ্লেমটা হাই করে দিলাম। আর বেরেস্তা সবসময় হাই ফ্লেমে ভাজতে হয়। ফ্লেম লো করে দিলে পেঁয়াজ থেকে জল বের হবে, ফলে বেরেস্তা কিন্তু ভালো ভাজা হয় না। দেখুন, হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে এটাকে তুলে নেব। ওই তেলের উপরে দিচ্ছি আমি বড় দেখে একটা পেঁয়াজ কুচি, 5-6 কোয়া রসুন, 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি, 3-4টে কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী দেবেন লঙ্কাগুলো, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 15-20টা গোলমরিচ, হাফ চা চামচ সাদা জিরে, 1 চা চামচ সাদা তিল, 15-16টা কাজু বাদাম, আর দেব স্বাদ মতো নুন। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এগুলো হালকা করে ভেজে নেব, যাতে এগুলো একটু নরমও হয়ে যাবে আর মশলাগুলোর কাঁচা গন্ধও চলে যাবে। দেখুন, হালকা করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। মশলাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পর এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। দিচ্ছি এর মধ্যে এখন 2 টেবিল চামচ টক দই। একদম মিহি করে এটাকে এবারে পেস্ট করে নেব। বেশিরভাগ মানুষই কিন্তু আপনারা এই ভাপাটা সর্ষে দিয়ে করেন, কিন্তু আজকে আমি যেভাবে করছি সেভাবে একবার খেয়ে দেখবেন। আমি জানি এরপর কিন্তু ঠিক এভাবেই খেতে চাইবেন। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবারে যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একবারে হবে না বলে আমি দুভাগে দেব। হাই ফ্লেমে রেখে মাছগুলো হালকা করে আমি ভেজে নেব। আগেই বলেছি, বড় মাছ যেহেতু কাঁচা খেতে আমার ভালো লাগে না, সেজন্য মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এতে মাছের কাঁচা গন্ধ তো চলে যাবেই, সাথে খেতেও লাগবে দুর্দান্ত। উল্টে পাল্টে মাছগুলোকে আমি এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। বেশ সুন্দর কর্নফ্লাওয়ারের কারণে হালকা একটা কোটিং এসেছে মাছের মধ্যে। এবারে এগুলোকে তুলে নেব আর বাকি মাছগুলো এখন একইভাবে ভেজে নিচ্ছি। রেসিপির নাম যেহেতু কাতলা ভাপা, তাই ভাপে তো বসাতেই হবে। সেই জন্য আমি গ্যাসে একটা কড়াই বসে তাতে দিয়ে দিলাম হাফ গ্লাস জল। ঢাকা দিয়ে রাখছি। জলটাকে এবার গরম করে নেব, আর ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিতে হবে। ভাপে বসানোর জন্য আমি বড় দেখে একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে সেই পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। মিক্সির বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি। যেহেতু টক দই আছে তাই ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। দিচ্ছি 2 চা চামচ কাসুরি মেথি। তবে এই কাসুরি মেথিটা কিন্তু আমি শুকনো খোলায় টেলে নিয়েছি, তারপর এটাকে গুঁড়ো করে দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো বের হবে। দিয়ে দিচ্ছি এখন বেশ কিছুটা সর্ষের তেল, আর যে বেরেস্তা করেছিলাম সেটাও কিছুটা দিয়ে দিলাম। ভালো করে এবারে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এখন ভাজা মাছগুলো এর উপরে দিয়ে দিলাম, আর আলতো হাতে মাছের সাথে এই মশলাটাকে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে মনে হচ্ছে
বেশি ঘন হয়ে গেছে, আর একটু গ্রেভি দরকার, তাই আমি আরও একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। আলতো হাতেই আবারও ভালো করে সব মিশিয়ে নেব। খুব বেশি গ্রেভি যেহেতু ভাপাতে হয় না, তাই খুব বেশি জল দেবেন না। সবশেষে আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা, আবারও কিছু সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বাকি বেরেস্তাটুকু। এবারে ঢাকা দিয়ে দিলাম। ওদিকে কড়াইতে জল ফুটে গেছে। এবারে সাবধানে টিফিন কৌটোটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি, আর ঢাকনা লাগিয়ে দিলাম। ফ্লেমটা করে দিলাম লো ফ্লেমে। আমি এটাকে এখন 10 মিনিটের মতো কুক করব। 10 মিনিট পর আমি গ্যাস অফ করে দিয়েছিলাম। তারপর টিফিন বক্সটাকে একটু ঠান্ডা করে আমি বের করে নিয়েছি। দেখুন কি অসাধারণ লাগছে দেখতে, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। মাছটাকে যখন আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম, তখন ওপর দিয়ে আবারও কিছুটা কাঁচা সর্ষের তেল আর সেই পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আমাদের মধ্যবিত্তের রান্নাঘরে কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন রুই মাছ বা কাতলা মাছ ঢোকে। একঘেয়ে সেই রুই কাতলা খেয়ে যদি বোর হয়ে যান, তাহলে অবশ্যই এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখবেন। তারপর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছিল। এটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতেই ভালো লাগবে। আপনারা যদি গ্রেভির পরিমাণ আরেকটু বাড়াতে চান, তাহলে মাছ যখন মশলার সাথে মাখানো হবে তখন আরেকটু জল এর মধ্যে দিয়ে দেবেন।